মাদারীপুরে প্রথম শহীদ হয়েছিলেন দীপ্ত। দীপ্ত মাদারীপুর নাজিবুদ্দিন কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। মাদারীপুরে এই শকুনি লেক পার্কেই দীপ্ত শহীদ হয়। আর এই শহীদ যারা হয়েছেন চারজন মাদারীপুরে, এর মধ্যে দীপ্ত, মনির সহ, রোমান সহ আরও চারজন রয়েছেন। এই চারজন শহীদকে স্মরণীয় করে রাখার জন্য তারা তাদের নিজেদের উদ্যোগে, সংগঠনের উদ্যোগে তারা এই দেওয়াল লেখনী দেখছি এবং শহরের বিভিন্ন জায়গায় এভাবে দেওয়াল লেখনী দেবেন। আসলে এই নতুন বাংলাদেশে এসে তাদের চিন্তা ভাবনাগুলো যে এত সুন্দর, সেগুলো আসলেই প্রশংসার দাবিদার। আমরা কথা বলেছিলাম এখানে শিক্ষার্থীদের সাথে, তারা মাদারীপুরের বিভিন্ন জায়গাতে এই প্রথম শহীদ দীপ্ত সহ আরও চারজনের নাম যাতে মানুষ সারা জীবন তাদের হৃদয়ে ধারণ করে, সেজন্য তারা কাজ করে যাবেন এবং শহীদদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন, শহীদদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা একটু কথা বলবো এখানে একজন শিক্ষার্থীদের সাথে। বলো। আজ বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশকে নতুন করে সাজানোর দায়িত্ব আমাদের। তাই স্বাধীন দেশকে নতুন করে সাজাতে আমাদের নতুন বাংলাদেশ সংগঠনের উদ্যোগে আজকে আমাদের এই দেয়াল লিখন। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য, আমরা চাচ্ছি প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে দাঁড়াবো, তাদের এবং মাদারীপুরে যত শিক্ষার্থী আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করব। তাই আমরা চাচ্ছি এই দেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো বিরোধ, থাকবে না ঘুষের বিনিময়ে চাকরি। আসলে এইসব বৈষম্য নিরসন করতে পারলেই হয়তো আমরা স্বাধীন, নয়তো স্বাধীনতা আমাদের কোনো মানে থাকবে না। তো আমরা নতুন বাংলাদেশ থেকে এই উদ্যোগগুলো নিচ্ছি। আমরা চাচ্ছি আমাদের সাথে আরও সবাই আমাদের এই উদ্যোগে যদি সাধুবাদ জানায় তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আপনার নামটা কি? রাইসুল ইসলাম রাফি। রাফি, আপনাদের এই সংগঠনে কতজন সদস্য রয়েছে? আমাদের এখনও 100+ রয়েছে, বাট আমার কাছে টোটাল লিস্টটা নেই। আচ্ছা, কি কর্মসূচি নিয়ে আপনারা এগোতে চাচ্ছেন? আমাদের আজকে তো প্রথম কর্মসূচি, আমাদের এটা দেয়াল লিখন কর্মসূচি ছিল, এবং নেক্সট যে আমাদের কর্মসূচিগুলো আছে তা হলো বিভিন্ন শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়াবো, তাদের আশা আকাঙ্ক্ষা আমরা শুনবো, তাদের এখন এই মুহূর্তে কী দরকার, ওই প্রেক্ষিতে আমরা একটা খসড়া সিদ্ধান্ত নেব। নতুন বাংলাদেশ সংগঠনের উদ্যোগে আমরা এই বাংলাদেশটিকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছি। আর আমাদের মাদারীপুরে যে দীপ্ত সহ যে চারজন শহীদ হয়েছে, আমরা তাদেরও পাশে থাকার, তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করব। আর যারা আহত হয়েছে আমরা তাদেরও পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। আর আজকে আমাদের মাদারীপুরে যে চারজন শহীদ হয়েছে তাদের জন্য, তাদেরকে স্মরণ করে এখানে আমরা দেয়াল চিত্র করছি। দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মতো শিক্ষার্থীদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। বলো। দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মতো শিক্ষার্থীদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন আমাদের আরও অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে একটি হলো সুদ, ঘুষ, এইসব জিনিস থেকে সবাইকে দূরে রাখা এবং এইসব সম্পর্কে সবাইকে সচেতন করা, এবং যত বৈষম্য বিরোধী ব্যাপারগুলো আছে, যেমন অনেকে হিন্দু ধর্ম নিয়ে, তারপরে হচ্ছে কি আবার মুসলিম ধর্ম নিয়ে বিরোধ করে, তো তাদেরও সবাইকে মিলেমিশে থাকতে হবে, এইসব দিকেও আমরা খেয়াল রাখবো। আর হচ্ছে গিয়ে আমাদের মাদারীপুর সহ আমাদের পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্যই আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করব। কি করছেন? আমার নাম মদিনা নদী, আমি মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী, আর আমি হচ্ছে গিয়ে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইংরেজি। সাইড রাখা আছে নাকি? আচ্ছা, না বাজেট করি নাই বলে, এটা হচ্ছে আমার খুব একটা সংগঠন বানাইছে, এই কারণে। আপনারা দেখছেন এএন বাংলার নিউজ।